এসএসসি 2026 সালের যারা টেস্ট পরীক্ষার্থী আছো তোমাদের সবার জন্য এই ইম্পর্টেন্ট ম্যাথটি আলোচনা করব। এটি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এটা তোমাদের টেস্টে 100% কমন উপযোগী একটা প্রশ্ন। তো চলো আমরা ম্যাথটা সমাধান করি। প্রমাণ করো যে রুট ওভার অফ sec θ প্লাস 1 ডিভাইডেড sec θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই sin θ প্লাস cos θ বাই sin θ। তো আমরা এটা প্রথমে বাম পক্ষটা তুলে নিই। বাম পক্ষ সমান সমান রুট ওভার অফ sec θ প্লাস 1 ডিভাইডেড sec θ মাইনাস 1। এখানে আমরা sec θকে 1 বাই cos θ আকারে লিখতে পারি, কারণ আমরা জানি sec θ সমান সমান 1 বাই cos θ। sec θ এর জায়গায় আমরা লিখব 1 বাই cos θ প্লাস 1 ডিভাইডেড আবার 1 বাই cos θ মাইনাস 1। তো এখানে আমাদের একটা ভগ্নাংশের যোগ আছে উপরে এবং নিচে একটা ভগ্নাংশের বিয়োগ। তো এখানে যখন আমরা যোগটা করব, যেহেতু 1 বাই cos θ আছে এবং এখানে 1 এর নিচে কিছু নাই, তো আমাদের প্রথম ক্ষেত্রে লসাগুটা cos θ হবে এবং এই cos θ ভাগ করলে হয় 1 আর 1 উপরে গুণ করলে যা আছে তাই। আর যেহেতু এই 1 এর নিচে কিছু নেই, সেই কারণে এই cos θ সরাসরি 1 এর সাথে গিয়ে গুণ হবে। তাহলে cos θ 1 এর সাথে গুণ হলে cos θ থাকে। সেম প্রসেস আমরা নিচেও তাই করব। এখানে ভগ্নাংশে একটা বিয়োগ হবে এবং লসাগুটা হবে cos θ। cos θ তে cos θ ভাগ করলে 1 1 উপরে গুণ করলে 1ই থেকে যায়। এই cos θ এই 1 এর সাথে গিয়ে গুণ হয়ে cos θ বসবে। এই মাঝে যে ভাগ আছে, ভাগ উল্টা যখন গুণ হবে তখন প্রথমে এই 1 প্লাস cos θ বাই cos θ যা ছিল তাই থাকবে, আর এটা ভাগ উল্টা গুণ হওয়ার কারণে নিচের cos θ উপরে চলে যাবে আর এখানে 1 মাইনাস cos θ বসে যাবে। এই cos θ এই cos θ কেটে যায়, তাহলে এখানে থাকলোটা কি রুট ওভার অফ 1 প্লাস cos θ ডিভাইডেড 1 মাইনাস cos θ। এখন আমরা এই ভগ্নাংশটার উপরে এবং নিচে যা আছে তাই লিখে 1 প্লাস cos θ লব এবং হর দুজনের সাথেই গুণ করে দিব। 1 প্লাস cos θ ইন্টু 1 প্লাস cos θ, যেটাকে আমরা 1 প্লাস cos θ হোল স্কয়ার আকারে লিখতে পারি, এবং নিচে আছে 1 মাইনাস cos θ ইন্টু 1 প্লাস cos θ। এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখতে পারি, তার মানে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার θ। এখন আমরা এই রুটটাকে রেখে দিয়ে 1 প্লাস cos θ হোল স্কয়ার যা ছিল তাই রাখলাম, আর নিচে 1 মাইনাস cos স্কয়ার θ কে আমরা লিখতে পারি sin স্কয়ার θ, কারণ আমাদের কাছে একটা সূত্র আছে sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার θ, যেটা আমরা সবাই জানি। এবার এই রুটটা দুজনের উপরে আছে, তো আমরা এটা আলাদা আলাদা করে 1 প্লাস cos θ হোল স্কয়ার আবার রুট ওভার অফ sin স্কয়ার θ লিখতে পারি। যেহেতু রুটটা দুজনের উপরে ছিল, আমরা দুজনকে আলাদা করে লিখলাম। এখন এই স্কয়ার রুট কেটে যাবে, এই sin স্কয়ারের সাথে রুট কেটে যাবে, তাহলে 1 প্লাস cos θ ডিভাইডেড sin θ। এই sin θ দুজনের সাথে ভাগ অবস্থায় আছে, যে কারণে আমরা কে 1 বাই sin θ প্লাস cos θ বাই sin θ হিসেবে লিখতে পারি। আর এটাই ছিল আমাদের ডান পক্ষ, যেটা আমরা প্রমাণিত করলাম। তোমাদের মধ্যে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চাও, ম্যাথ টিউটর অন্তর, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এসএসসি 2026 এর যত রকম ম্যাথের ইম্পর্টেন্ট টপিকস আছে এগুলো আমরা আমাদের এই গ্রুপে শেয়ার করবো এবং এটা একদমই ফ্রি সবার জন্য।